তাকে নিয়ে আমি আর বাঁচতে চাই না। এই অসুচি বকুল ফুলে আর কোনো দেবতার পূজা হবে না। কি হবে বেঁচে থেকে? যার স্বামী বিচারিণীর সন্দেহে আগের মতো কাছে টেনে নেয় না, সেটি না আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি আর বাঁচতে চাই না। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো সৃজন, সুখে থেকো গোপাল। এই বকুল তোমাদের জীবনে আর শান্তির ফুল হয়ে ফুটবে না। তাই তাই আজ আমি নিজেকে শেষ করে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে গেলাম। বিদায় বিদায় পৃথিবী। এই হতভাগিনী বকুলের চির তুমি এসেছো। আমি চলে যাচ্ছি গো। এই সংসারের মায়া ত্যাগ করে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আমার বড় স্বাদ ছিল গো তোমার সংসারে, কিন্তু ওই নিষ্ঠুর বিধাতা আমাকে আমার কপালে সংসার সুখ লেখেনি গো। না, তোমাকে আমি এভাবে চলে যেতে দেবো না বকুল। তুমি যে আমার কোড়ানো বকুল, তুমি যে আমার প্রাণের প্রেয়সী। ওগো তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি তিচারিণী নই। ওই শয়তান রঞ্জন কাল লাগ হয়ে ও তোমার বকুলকে দংশন করেছে। ওগো তুমি আমাকে তোমার পায়ের ধুলো দাও। আমাকে একটু পায়ের ধুলো দাও। শান্তি। শুনেছি স্বামীর কোলে মরলে নাকি বড় জন্মে শান্তি। এই বকুল, কথা বলো বকুল। না, তুমি আমাকে একা রেখে এইভাবে চলে যেতে পারো না বকুল। এই কি কথা ছিল? তুমি তো বলেছিলে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার হাত ধরে থাকবে। তাহলে কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে বকুল? অন্য কোনো উপায় ছিল না মা। ডাক্তারবাবুর পায়ে ধরে আমি কত অনুনয়
চিকিৎসা করাতে উনি বললেন আমার নার্সিংহোমে ভর্তি করাতে পারি, 1 লক্ষ টাকার প্রয়োজন, নইলে তোর মাকে তো বাঁচানো যাবে না। তাই বলে কিডনি বিক্রি করে আমাকে নার্সিং হোমে ভর্তি করবে, কিন্তু কেন কেন আমাকে বাঁচিয়ে তুই মৃত্যু দুয়ারে হাজির হলি কেন? আমরা কোথায় এসেছি মা? এই শহরের রাজপথে। মা, এই গাছতলায় তুমি একটু বসো মা। অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি চলতে পারছি না। ও মা, মা গো, বসো না মা, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো মা। আরে বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই একটু ঘুমিয়ে পড়। তুমি বৃথায় চেষ্টা করছো মা, আমাকে তুমি বাঁচাতে পারবে না মা, এ যে বড় কঠিন রোগ। এ কথা বলতে নেই না। আমি যে তোর মা, মায়ের কোল থেকে যমরাজেরও সাধ্য নেই যে তার সন্তানকে কেড়ে নিয়ে যাবে। আমার তো কঠিন রোগ, আমার চিকিৎসা করাতে হলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে মা? তোকে বাঁচাতে এই শহরের রাজপথে আমি আমি মা হয়ে আমি বাবুদের কাছে হাত পেতে ভিক্ষা চাইব। দিন না, দিন না বাবুরা, দিন না মায়েরা, আমার ছেলেকে চিকিৎসা করবার জন্য আমাকে কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিন। দিন না পতিজ ভাই শুকনো হাতে একটি পয়সা
তোমার গোপাল মা। গোপাল, আমি তো গোপাল বলে কাউকে চিনি না বাবা। আমি যে শুধু আমার নেপালের মা। ও কথা বলো না মা গো, ও কথা তুমি বলো না। ও মা, তুমি যেমন নেপালেরও মা, তেমনি গোপালেরও মা। ও মা, একটিবার তুমি আমাকে খোকা বলে ডাকো মা। খোকা চোখে কেন থাকো তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার প্রতি, দাদার প্রতি অনেক অন্যায় করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, দাদা এভাবে নিথর হয়ে পড়ে আছে কেন মা? তোর দাদা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বাবা। এ হতে পারে না যে দাদা কাস্তে না টেনে জমি বাধা দিয়ে আমাকে ডাক্তারি পড়ালো, সেই দাদাকে আমি মেরে ফেললাম মা। তোমরা আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আজ আমি স্বীকার করছি মা, আজ আমি স্বীকার করছি বউ আগে নয়, আমার মা।